الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকালে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি কিরাম আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তিনার মহা হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে সময় মতো মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের ৩ তারিখ, ইসলামী সাল অনুসারে আমরা একটি নতুন বৎসর শুরু করেছি। নতুনের মধ্যে আমরা পরিবর্তনের আশা করে আনন্দিত হই। যে কোনো নতুন কিছু পেলে আমরা ভালো কিছু পাওয়ার পরিবর্তনের আশা করি এবং আনন্দিত হই। তবে আমাদের বুঝতে হবে মানুষের জীবনের প্রতিটি দিনই নবজীবন, নতুন দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াহুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আল্লাহ তাআলা প্রতি রাতে তোমাদের মৃত্যু ঘটান। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, এবং দিনে তোমরা কি করো, কি কি কাজ দিনে তোমরা করো সেটি আল্লাহ তাআলা জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা, অতঃপর তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করেন, পুনরায়
জাগ্রত করেন নির্দিষ্ট সময় পুরা হওয়ার জন্যে। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি, আমাদেরকে ঘুমানোকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। আমরা যখন ঘুমাই আমাদের জানা থাকে না আমরা কি এই ঘুম থেকে কি আবার জাগ্রত হতে পারবো কি না, কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদেরকে জাগ্রত করেন। তার মানে আমাদের প্রতিদিনই নতুন দিন। এই জন্যে আমাদেরকে প্রতিদিন সকালে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে সফলতা এবং বরকতের দোয়া করে আমাদের দিন শুরু করা উচিত। এমনিভাবে যখন আমরা রাতে ঘুমাবো তখন আল্লাহ তাআলার কাছে রহমত এবং মাগফিরাতের দোয়া করে নিজেকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে সুফর্দ করে ঘুমানো উচিত। এটি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নববর্ষের অনেকেই শুভকামনা শুভেচ্ছা বিনিময় করে, শুধু শুভেচ্ছা এবং শুভকামনা এটার উপরেই ক্ষান্ত থাকলে হবে না, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এটি হলো ইসলামের রীতি। কারণ সব ইচ্ছা এবং সফলতা আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা করেন বান্দা সেভাবে করে। বান্দাকে আল্লাহ তাআলা সফলতা দান করলে বান্দা সফল হয়। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে নতুন বছর শুরু করতে হবে। আমরা নতুন বছর যদি সফলভাবে কাটাতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমরা সৃষ্টির সেবা, মানুষের উপকার করব এবং কারো ক্ষতি, কারো অধিকার নষ্ট করা থেকে আমরা বেঁচে থাকব। তাহলে আমাদের নতুন বছর শুরু করার মধ্যেই আমাদের সফলতা থাকবে। আমরা সকলেই এই প্রতিজ্ঞা করব আমাদের দ্বারা যেন এই বছর কোনো ভাই কষ্ট না পায়, কারো যেন আমার দ্বারা ক্ষতি না হয়, এটা আমরা প্রতিজ্ঞা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই মাসের বিশেষ কিছু আমল আছে। ইনশাল্লাহ আমরা আজকে এই মাসের গুরুত্ব, ফজিলত এবং বিশেষ আমলগুলা নিয়ে আলোচনা করব। ইসলামে যে 4টি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দেওয়া হয়েছে সেই 4টি মাসের একটি হলো এই মুহররম মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন এই জমিন এবং আসমান সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহ তাআলার বিধানে গণনায় মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাস থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই 4টি মাস কোন কোন মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসে এক বৎসর হয়। এই 12 মাস থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। 3টি মাস ধারাবাহিক, জিলহজ, জিলকদ, মুহররম, আর একটি মাস হলো রজব। এই 4টি মাসের একটি সম্মানিত মাস বর্তমানে মুহররম মাস শুরু হলো। এই মুহররম মাসের 10ম দিনকে, 10 তারিখকে বলা হয় আশুরা, আশুরার দিন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশুরা এটি আশারো থেকে এসেছে। আশারো মানি 10। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বরকতময়। এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। এই 10 মুহররমে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে কিছু ঘটনা আমি উল্লেখ করছি যাতে আমাদের ঘটনাগুলো স্মরণ থাকে। অত্যন্ত শোকাবহ ঘটনা হলো কারবালার ঘটনা। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররমে শহীদ হয়েছেন। ফেরাউনের বাহিনী থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল 10 মুহররমে মুক্তি পান। আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররমে সৃষ্টি করা হয়েছিল। দুনিয়াতে তিনাকে পাঠানোর পর 10 মুহররমে তিনার তাওবা কবুল করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে
হত্যা করার জন্যে, শাস্তি দেওয়ার জন্যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই 10 মুহররমে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দান করেন। মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল। 10 মুহররমে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেন। ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যে চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা এই 10 মুহররমে আল্লাহ তাআলার কুদরতে তিনাকে জীবিত অবস্থায় আকাশে নিয়ে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। 10 মুহররম আল্লাহ তাআলা তিনাকে এই রোগ থেকে মুক্তি দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আল্লাহ তাআলা 10 মুহররমে রাজত্ব দিয়েছিলেন। এই 10 মুহররম শুক্রবার কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যাওয়ার পর তিনি মুহররমের 10 তারিখে দেখলেন মদিনার লোকেরা রোজা রাখেছে। তখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমরা এই দিন কেন রোজা রেখেছ? তখন তারা বলল, এই দিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল। এই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনহুম, আমরা তো তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের আদর্শের ব্যাপারে বেশি হকদার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন 10 মুহররম এবং সাহাবায়ে কেরামকে 10 মুহররম রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা আমল তিনি জীবনে কখনো ছেড়ে দেননি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টির কথা উল্লেখ করেছেন। সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আশুরার রোজা এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, 13, 14, 15 তারিখের রোজা, এই 3 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই রাখতেন। এবং ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, এই 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। ফজরের 2 রাকাত সুন্নত তো আমরা ছাড়বই না, এটা তো করতেই হবে, সুন্নতে মুআক্কাদা। সুন্নতের ব্যাপারে এই ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে নিয়ম হলো এই 2 রাকাত সুন্নত বাসায় পড়া, মসজিদে এসে ফরজ নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত বাসায় পড়তেন, এরপরে ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে আসতেন। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত তো ছাড়াই যাবে না, করতেই হবে। আর বাকি 3টা যে আমল আমরা চেষ্টা করব সেগুলা পালন করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মুহররম মাসে রোজা রাখার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসে রোজা রাখার পর সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ হলো মুহররম মাসে রোজা রাখা। এই মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। 10 মুহররম রোজা রাখার ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি 10 মুহররম রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই 10 মুহররম আশুরার দিন রোজা রাখার নিয়ম ইহুদিদের সাদৃশ্য পরিহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আশুরার রোজার সাথে তোমরা আগের দিন 9 তারিখ অথবা পরের দিন 11 তারিখ মিলিয়ে 2টি রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখবে। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, তোমরা হয়তো আগের দিন একটি রোজা রাখবে, আর না হয় 11 তারিখ পরের দিন একটি রোজা রাখবে। তাহলে রোজা রাখার নিয়ম হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখা। কিন্তু উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি',
আমি যদি আগামী বছর বাঁচি, আগামী বছর যদি আমার হায়াত বেঁচে থাকে, আমি যদি মুহররমের 10 তারিখ পাই, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখব। এই হাদিস থেকে বোঝা যায় উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। তাহলে আমরা যারা রোজা রাখবো সকলেই চেষ্টা করব রোজা রাখার জন্যে। আমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখব, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবো। আর না হয় আমরা 3 দিনও রোজা রাখতে পারি, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। কিন্তু উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। এই বছর আশুরার দিন হলো আগামী শুক্রবার। আজকে শুক্রবার, আগামী শুক্রবারে 10 তারিখ আশুরার দিন। তাহলে আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখতে পারি, অথবা শুক্রবার এবং শনিবার রোজা রাখতে পারি। আশুরার রোজার হুকুম কি? এটি কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? ইসলামের প্রাথমিক যুগে এই আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হয় নাই, যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে, তখন আশুরার রোজার ফরজিয়ত রাখার যে বিধান এটা তুলে নেওয়া হয়েছে। ইন্না হাযা ইয়াউমু আশুরা ওয়া লাম ইয়াকতুব আলাইকুম সিয়ামুহু, নিশ্চয় এই আশুরার দিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হয়নি। ওয়া আনা সাইমুন, কিন্তু আমি রোজা রাখি। ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, তোমাদের মধ্যে যে চায় সে যেন রোজা রাখে, আর যে চায় না রোজা রাখবে না, সে না রাখলেও অসুবিধা নেই। তাহলে 10 মুহররমের করণীয় 1 নম্বর হলো রোজা রাখা। আরেকটি করণীয় আছে, রাসূল বলেন ফিহি ইয়াউমুন তাওয়াল্লাহু ফিহি আলা কওমিন, 10 মুহররমে আল্লাহ তাআলা এক জাতির তাওবা কবুল করেছেন, এবং তোমরাও তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরও তাওবা এবং ইস্তিগফার কবুল করবেন। তাহলে আমাদের 10 তারিখে করণীয় হলো রোজা রাখা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করা, তাওবা করা। আরেকটি বরকতময় কাজ হলো 10 মুহররম পরিবারের জন্য মন খুলে খরচ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাহ, যে ব্যক্তি আশুরার দিন মন খুলে হাতকে প্রসারিত করে নিজের পরিবারের জন্য খরচ করবে, আল্লাহ তাআলা পুরা বছর তার রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন। তাহলে আমরা 10 তারিখের জন্য করণীয় 3টি পেলাম। একটি হলো রোজা রাখবো, আরেকটি হলো আল্লাহ তাআলার কাছে ওই দিন বেশি বেশি তাওবা ইস্তিগফার করব, আরেকটি হলো মন খুলে পরিবারের জন্য খরচ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।